শুনো রে মানুষ, আমার নবী হাসরের ময়দানে নবীর কদম মুবারক রাখবে, রাখার সাথে সাথে নবী আমার কই, আমি নবী হাসরের ময়দানে ডাইরেক্ট যখন উপস্থিত হব, আমি দেখব আমি নবীর এক জাত উম্মত আছে, যেই উম্মতের চেহারা গুলা মলিন, সেই উম্মত গুলারে চেহারার দিকে তাকায়া দেখা যাবে মা মইরা গেলে, বাপ মইরা গেলে এতিম পুত্রার চেহারাটা যেমন লাগে রে, আমার কিছু এক জাত উম্মত যাদের চেহারাটা এমন ইতিম ইতিম লাগে। আমি দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তখন আমার উম্মতদেরকে দেখব, আমি আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সাজদায় পড়ে যাব। হে উম্মত শুনো, তখন আমার আল্লাহ তাআলা জিবরাইলকে প্রেরণ করবে। জিবরাইল আমার বন্ধু নবীরে বলো, হাসরের ময়দানে নবীজির সেজদা থেকে মাথা মুবারক উঠাইতে। এই হাসরের ময়দান আমি আল্লাহ তাআলা এমনে এমনে করি নাই, আমার নবীর শান বোঝানোর জন্য বলছি, আমার নবীর শান বোঝানোর জন্য হাসর করছি। ওই সময় জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, আরে আপনা একটু চিন্তা করে দেখো, কেন নবী নবী করো, কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, সব জায়গায় নবী, নবী নবী করতাম না, তোরার বাপের নাম কইতাম বেদ্দপ। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবীর আমি কোন জায়গায় তালাশ করতাম? প্রশ্নটা ভালো না? কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ মিজান বানাইছে, মিজানের পরে আমার আল্লাহ ফুলসিরাত বানাইছে। ও নবী, আপনার কোনো উম্মত যদি মিজানের পাল্লাটার কাছে ধরা খায়, আটকা পড়া যায়, আপনি নবীর উম্মতের এক পাল্লার ভিতরে গুনাহ দিব, আরেক পাল্লায় সওয়াব দিব। নবী গো, আপনি নবীরে আমি কি সে জায়গায় পামু? নবী কয়, হ্যাঁ পাইবা। হাসরে আনাস ইবনে মালিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি ফুলসিরাতের পারে বিপদে পড়া জায়গা, নবী গো, আপনি নবীরে কি ফুলসিরাতের পারে পাবো নাকি? নবী কই, পাইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক উম্মত হাউজে কাউসারের কাছে আটকা পড়া যাইব, আটকা পড়া যাইব, আপনি নবীরে কি সে জায়গায় পাওয়া যাবে? নবী কয়, পাইবা। নবী কয়জন? জোরে কয় না। নবী কয়জন? আল্লাহ কয়জন? জোরে কন। আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল, সকল প্রশংসা ওই প্রতিপালকের যিনি সমস্ত জাহানের মালিক, রব আল্লাহ, ঠিক না? যে এক আল্লাহ বলবার চোখে আসেনি? শাস্তাগঞ্জ বাজার আসেনি? হবিগঞ্জ শাস্তানগর আসেনি? মাধবপুর আসেনি? আল্লাহ না একটা? আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটা আল্লাহর ওয়াহদানিয়তের ক্ষমতা। আলামিন দ্বারা এক বছর না, জোরে ও নবী, তাইলে আপনি নবীর উম্মত তিন জায়গায় বিপদে পড়ে যাইব। নেকিবদির ওজনের ফাল্লার কাছে, ফুলসিরাতের ফুলের কাছে, হাউজে কাউসারের পানির কাছে, আপনি নবী না একজন, কেমনে তিন জায়গায় থাকবেন? প্রশ্ন আসেনি? এর লাগেই আমরা শুনি, এর লাগে আমরা কি? আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল রাব্বিল রাহমাতাল লিল আলামিন। দুইটা আসেনি? আল্লাহ যত জায়গার রব, নবী তত জায়গার রহমত। আমার নবী কয়, আনাস ইবনে মালিক, আমার আল্লাহ তাআলা আমি নবীরে একই সময় সব জায়গায় থাকার অধিকার ক্ষমতা দিছে। নবী আপনি না একজন, কেমনে থাকবেন? আরে হে আনাস ইবনে মালিক, আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো? আমি কি তোমাদের মতো? নবী কারোর মতো না, কেউ নবীর মতো না। নবীকে আমার আল্লাহ তাআলা একই সময় সব জায়গার মধ্যে উপস্থিত হওয়ার ক্ষমতা দিছে। হাসরের ময়দানে, মিজানের কাছে, ফুলসিরাতের কাছে, উম্মতে মুহাম্মাদির জন্য হাউজে কাউসারের কাছে আমার নবী একই সময় সব জায়গার মধ্যে উম্মতকে বাঁচানোর মতো ক্ষমতা দিছেন একজন। জবানটা খুলা কোন তিনি কে? ওই কবরের পরে যখন হাসরের ময়দানে কারা কারা জানি থাকবে? ইমানদার থাকবে, বেঈমান থাকবে, নামাজি থাকবে, বেনামাজি থাকবে,
রোজাদার থাকবে, বেরোজদার থাকবে, হালালখোর থাকবে, হারামখোর থাকবে। এবার হাসরের ময়দানের অবস্থাটা শোনেন। 1 নাম্বার, আমার আল্লাহ হাসরের ময়দান বানাইব তামা দিয়া। কি দিয়া? তামা দিয়া হাসরের ময়দান বানায়া। ওই হাসরের ময়দানে সবাইকে দাঁড় করাইব। সূর্য একটা না, দুইটা না, 12 সূর্যের তাপ মানুষের 1 বিঘত 4 আঙ্গুল উপরে দাঁড় করে দেওয়া হবে। হুজুর, এখনই যেই গরম পরে, রৌদ্র পরে, এটাই তো মানুষ সহ্য করতে পারে না। এর ঘাম পইরা গায়ের মধ্যে শুকায়া যায়। তখন সূর্যগুলা এমন ভাবে তাপ দিতে থাকবে গো, গায়ের চামড়া পুরার আগে মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। ভাত যেমন ভাবে সিদ্ধ হওয়ার পর উতরে উতরে পড়ে, মানুষের মগজগুলা গইলা গইলা তাদের কান দ্বারা বিস্তীর্ণ হয়ে বের হবে। শরীরের চামড়াগুলা নিচের দিকে খসে খসে পড়বে। নবী আমার জানায়া দে উম্মত, সন্তান, বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন উলঙ্গ অবস্থায় পুরা হাসরের ময়দান বাসী থাকবে। কারোর পরনের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না। ওই জামা কাপড় ছাড়া উলঙ্গ হাসরবাসীরা হাসরের ময়দানে উদয় হবে। ও মায়ার নবী, মহিলা পুরুষ একসাথে, আরে কে মহিলা কে পুরুষ সেটাই তো যাচাই করা হবে না। সুযোগ কই রে সুযোগ কই, নারী পুরুষ একসাথে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় কেউ কাউকে দেখবে না, কেউ কাউকে দেখবে না। সবার মাথাগুলা উপরের দিকে তাকানো থাকবে। ওই উপরের দিকে তাকানো অবস্থায় মানুষগুলা যখন হাসরের ময়দানে হাজির হবে, ওই মানুষের মধ্যে 3 শ্রেণী 4 শ্রেণীর মানুষ থাকবে, যাদের পায়ের এই টকনো কোনো পর্যন্ত, পায়ের এই হাঁটু পর্যন্ত ঘাম আর ঘাম থাকবে। তারা হাঁটু পরিমাণ ঘামের মধ্যে হাঁটবে। এমন অনেক মানুষ থাকবে যাদের নাভি পরিমাণ, কোমর পরিমাণ ঘাম থাকবে। এমন অনেক মানুষ থাকবে যাদের বুক পরিমাণ ঘাম থাকবে। এমন অনেক মানুষ থাকবে যারা ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। ও দুনিয়ার মানুষ, ও নবীর উম্মত, শোনো শোনো শোনো, যখন ঘামের সাগরে সাঁতার কাটবে, একদিক থেকে আরেক দিক দৌড়াদৌড়ি করতে থাকবে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন আগুনকে এমন ভাবে জ্বালানো হবে, আগুনের মধ্যে এমন ভাবে কাচকে গলানো হবে, আগুনের একটা কুণ্ডলী তৈরি হবে, কুণ্ডলী, আগুনের কুণ্ডলীর মধ্য থেকে এমন ভাবে বিভীষিকাময় লালা বের হবে। পানি যেমন ভাবে ছেড়ে দিলে সামনের দিকে দৌড়ায়, আগুনের এমন কুণ্ডলী আর লালা সামনের দিকে দৌড়ায়া পুরা চতুর্ভুজাকৃতির হাসরের ময়দানের মানুষগুলাকে একদিক থেকে দৌড়ায়া হাসরের ময়দানের একটা কন্যারের মধ্যে কোণঠাসা করে ফেলা হবে। মানুষগুলো হায় হায় করবে, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। হাসরের ময়দান বড় মারাত্মক। বলে হুজুর, তাইলে আমরা মুরিদ হই কেন? ফিরও কি আমরা চিনতো না, নবীও কি আমরা চিনতো না, ওলামায়ে কেরামও কি আমরা চিনতো না? চিনবো রে চিনবো। এবার যখন একসাথে করা হবে, ডাক দিবে, এ হাসরবাসী, আসো তোমাদের মাঝে কেউ আলেম, আসো তোমাদের মাঝে কেউ আবেদ, আসো তোমাদের মাঝে কেউ মুসলিম, আসো তোমাদের মাঝে কেউ সিদ্দিক, আসো তোমাদের মাঝে কেউ নবী। সব দাঁড়িয়ে যাবে, বলে ডাক দাও তোমাদের নিজ নিজ ব্যক্তিবর্গকে, সবগুলোকে একসাথে ডাক দেওয়া হবে। সবাই তখন একজন আরেকজনের সাথে হাহাকার করবে। হাসরের ময়দান বড় বিভীষিকাময়, আমরা সহ্য করতে পারি না। ও নবী, আপনার উম্মত আমরা, হাসরের ময়দান থেকে মুক্তি দান করেন। আপনারা বলেন মুক্তি দেওয়ার মালিক একজন কি? কিন্তু হাসরের ময়দানে সবচাইতে ক্ষমতা আমার আল্লাহ তাআলা আমার নবীরে দান করে দিবেন। সুবহানাল্লাহ জোরে। সুন্নিরা কেন নবী নবী করে? সুন্নিরা কেন নবী নবী করে? সুন্নিরা জানে, সুন্নিরা যেই নবীর উম্মত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হুজুর পুরনূর
মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কয় না? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে পুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমরার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমরার শাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। নবীজি আমার কাবার ও কাবা, আশিক গণের গলাহারি মালা, নবীজি আমার কাবার ও কাবা, আশিক গণের গলাহার মালা, নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, হায়রে নূর নবীর কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ও সুন্নি মুসলমান, আমরা কেন নবী নবী করি এই কথাটা একটু মনোযোগ দিয়া শুনবা। নবী যখন দুনিয়াতে আসে নাই, আমার আল্লাহ তাআলা যখন নবীরে বানাইছে, বানানোর আগ মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আলমে আরোহার মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আলমে আরোহা থেকে যখন মায়ের গর্ভের মধ্যে আগমন করবে, তারও আগে আমার নবী রূহের জগতে নবী নবী করছে, নবী মায়ের গর্ভে উম্মত উম্মত করছে, নবী উম্মত উম্মত করছে, উম্মত উম্মত করছে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করছে, সেজদায় পড়া উম্মত উম্মত করছে, সেজদার মধ্যে পড়া উম্মত উম্মত করছে, সেজদা থেকে দুনিয়ায় হায়াতে জিন্দেগির 63 বছর নবী আমার উম্মত উম্মত করছে। এখনো পর্যন্ত রওজা আথারের মধ্যে 1500 সাড়ে 1500 বছর আমার নবী উম্মতি উম্মতি করে। আমরা কবরে যাব, নবী আমার উম্মত উম্মত করে। ওই কবরের মধ্যে শুধু উম্মত উম্মত করে না, হাসরের ময়দানে নবী উম্মত উম্মত করে হাজির হবে, মিজানের কাছে নবী উম্মত বলে হাজির হবে, ফুলসিরাতের কাছে নবী উম্মত বলে হাজির হবে, আমার নবী হাউজে কাউসারের কাছে উম্মত বলে হাজির হবে। শুধু তাই না, জাহান্নামের মধ্যে নবীর একটা উম্মত যদি থাকে, আমার নবী বলে আমি নবী আমার উম্মতকে ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করব না। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতের নবীর এমন হাদিসে মোবারক আছে, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। জোরে চিন্তা করে দেখেন তো, নবী উম্মতের জন্য এত পাগল পারা। তা হাসরের ময়দানে আপনি যে মাশায়েখের বায়াত, উনি আপনার টান দিয়ে ওনার দলে নিয়ে যাবেন। আপনি যেই ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখছেন, হাসরের ময়দানে সাফায়াত করবে, সুপারিশ করবে 5 প্রকারের ব্যক্তি। কয় প্রকার? অনেকে যদি কয় যে না কি সাফায়াত করবে, নবীরাই তো ফেলফেলায় তাকায় থাকবে, এটা আলে খবিশদের আকিদা। কাদের আকিদা? যে নবীদেরই কোনো খবর থাকবে না, এমনও কথা বলছে। আমি দেখছি, আমার এগুলা দেখা না, আমি তো সোশ্যাল মিডিয়ার যুগের প্রথম শুরু থেকে এই পর্যন্ত ধৈর্যই রাখছি। আমি দেখছি কালা কুচকুচ্চা চেহারা বেড়া কয় যেই নবী নূরের নবী, এই নবীরে তালাক দিল। কেমন পাগলের পাগল! যেই নবী নূরের নবী, এই নবী তোমরা নিয়ে যাও, আমার নবী মাটির, আমি মাটির নবী লয়ে আছি। কবর গেলে প্রশ্ন করবো, অমান হাজার রসুল এই ব্যক্তির চিনুনি, নবীরে সামনে রেখা আজীবন মাটির নবী 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 কয়ে গেলা, কবরে নূরের নবীরে দেখাইব, চিনবা? কারণ তুমি তো মাইন্না গেছো মাটির নবী, কবর দেখাইব নূরের নবী, চিনবি কেমনে? যা জাহান্নামের আগুনে যা। নবী তখন এটার উম্মত বলে স্বীকারই করবে না। সুন্নিদের আকীদা আমার নবী নূর, আমার নবী। সুন্নিদের আকীদা আমার নবী গায়েবের খবর।
সুন্নিদের আকীদা আমার নবী হাজিরও, সুন্নিদের আকীদা নবী কবরে আসবে, নবী কবরে জিন্দা। এটা সুন্নিদের আকীদা, এটা বিশ্বাস। হুজুর কেউ যদি না করে তার বিষয়, তে জাহান্নামে গেলে তে তার কপাল খাইলে আমার কি কথা কইনি। ওয়াজ হাসরের ময়দান সব একসাথে, আলেমগণের সাথে তাদের মোহাব্বত, আলেমরা টান দিয়ে নিয়ে যাবে। তখন শামীম রাজার কবেন হুজুর বলবার সব গেছিলেন, কষ্ট করে শীতের ভিতরে আপনি সোফাত বসেন, আমরা নিচে বসলাম, আমরা লয়ে যান। যদি আমি যাই আর কি, আর না হইলে তো আমার টয় পাবেন কো, আমার আল্লাহ হাসরের ময়দানে ঝাড়ি দিয়ে ডাইরেক্ট, আমারও টয় হইতেন না। তবে হ্যাঁ, আমার ওয়াজ শোনার পর কেউ যদি হেদায়েত হন, আল্লাহ যদি আপনারা জান্নাত দেয়, আমার লোক ওয়াদা করেন আপনারা যখন জান্নাতে যাবেন আমার টয় লয়ে যাবেন, যাবেন নি? আমি যদি আপনারা সারা যাইতাম না ইনশাআল্লাহ। নবীর উম্মত এমনি মাফ পেয়ে দেবো না। নবীর একটা উম্মত, নবীর উম্মতের মাঝে, আখিরি জামানা নবীর উম্মতের মাঝে এত মায়া, এত দয়া, এর ভিতরে এই দয়া থাকার কারণে একটা উম্মত যখন জান্নাতে দেব, এই উম্মত দাঁড়াই দেবো। আল্লাহ আমার নবীর আরো উম্মত আছে গো, এই উম্মতটার ছাড়া আমি যাইতাম না। আমার একটা তরিকতের ভাই আছে, আমার একটা ইমানি ভাই আছে, এটার ছাড়া আমি যাইতাম না। এর লাগে তুমি সুন্নিরা তরিকত দিয়ে একটা প্রেমের রশি আর প্রেমের সম্পর্ক, প্রেমের একটা শিকল আটকায়, যেন একজন গেলে ভাই সব দিরে টান দিয়ে নিয়ে লয়ে যেতে পারে। মারহাবা কম। তবে ইমানের ধারাবাহিকতায় কোরআন সুন্নাহ যখন মানবেন, আল্লাহ রসুলের প্রতি যখন ইমান আনবেন, এ ধারাবাহিকতা আহলে বায়াতের প্রতি ইমান রাখবেন, রাখবেননি? আহলে বায়াতের মোহাব্বত করবেন, ফাঁক ফাঞ্জাতনরে ভালোবাসবেন, দেখবেন কাম লাগবে। এ ফাঁক ফাঞ্জাতনের ধারাবাহিকতায় আউলিয়া কেরামরে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আউলিয়া কেরাম চিনুননি কোনটা? নবীর জিজ্ঞাসে, ইয়া রাসূলুল্লাহ ওলি চিন্নাম কেমনে? আউলিয়া কেরাম চিনার উপায় কি? কয় ইজা রু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। আউলিয়া কেরামের দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব। এটা আউলিয়া কেরাম। ঠুটটি কালো হয়ে গেছে গা, এটা আউলিয়া কেরাম না বেটা? কিটা জোরে বোঝে কি লেগে ঠোঁট কালা হয়। তো হাসরের ময়দানের মধ্যে সবাই যখন একসাথে হবে, নবীরা নবীর উম্মতদেরকে নিবে। নূহ নবীর উম্মত 80 জন। কয়জন? 80 জন উম্মত ওনার সাথে থাকবে। আদম নবী, ঈসা নবী, মুসা নবী, অন্যান্য সব নবীদের উম্মত তাদের সাথে থাকবে। কিন্তু তারা হাসরের ময়দান থেকে কোনো জায়গায় নিয়ে যাবে না। এমন টাইমে আমার নবী হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে দৌড়ে আগমন করবেন। কেমনে? দৌড়ে আগমন করবেন। নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই সময় একটা সম্মানের জায়গা পাবে, যে সম্মানের জায়গার নাম হলো লাওয়ায়ে হামদ। লাওয়ায়ে প্রশংসার জায়গা। সূর্য কয় বিঘা উপরে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী লাওয়ায়ে হামদের যে পতাকার নিচে জায়গা পাবে, ওই পতাকাটার উপরে সূর্য থাকবে, ওই পতাকার নিচে সূর্যের তাপ আসবে না। এ বলবার চোখেলা কারমা, হে বলবার চোখেলাকার নবীর প্রেমিক যুবক মুরব্বী, এ ছোট ছোট মাসুম বাচ্চা শুনো, ওই সময় আমার নবী হাসরের ময়দানে নবীর উম্মতের ভিতরে যারা নবীর আদেশ মাইনা নবীর কথা শুইনা চলছে, নবী আমার লাওয়ায়ে হামদের পতাকাটার নিচে দাঁড়ায়া নবীর উম্মতিরে টান দিয়া ওই পতাকার নিচে জায়গা কইরা দিব। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, জায়গা যে করে দিবেন আপনার ওই উম্মত গুলা নাজাত পাইব নবী গো, এদের অবস্থাটা কেমন হবে? নবী কয় লাওয়ায়ে হামদের পতাকার নিচে আমার উম্মত গুলার জায়গা করে দেওয়ার পরে আমার উম্মত গুলা ওই পতাকার নিচে বসে থাকবে। উম্মতে মুহাম্মদী গুলা তখন আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে কাঁদবে। ওই সময় আমার নবী
নবী হাসরের ময়দানের মধ্যে নেমে যাবেন। নবী রহমাতুল লিল আলামিন, রহমতের নবীর রহমতের পাও যখন হাসরের ময়দানে লাগবে, আমার হাসরের ময়দান ঠান্ডা হয়ে যাবে। আরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা কন্যা, নবী আমার নবী আমার উম্মতের দিওয়ানা। হাইরে যাহার জন্য পাগল আমি, আরে তারে তোমরা আইনা দাও না গো। বলেন যাহার জন্য পাগল আমি, আরে তারে তোমরা আইনা দাও না গো। আরে সেই নবীজির এশকেতে দিওয়ানা, বলেন সেই নবীজির প্রেমেতে দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। বলেন নবী আমার ওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। ওরে নবীর প্রেমে আশে গোলে, আরে আইরে আশেক দলে দলে, সেই নবীজি উম্মতের দিওয়ানা কন্যা, সেই নবীজি উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা কন্যা, নবী আমার ওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। শুনো রে মানুষ, আমার নবী হাসরের ময়দানে নবীর কদম মুবারক রাখবে, রাখার সাথে সাথে নবী আমার কই, আমি নবী হাসরের ময়দানে ডাইরেক্ট যখন উপস্থিত হব, আমি দেখবো আমি নবীর এক জাত উম্মত আছে, যেই উম্মতের চেহারা গুলা মলিন, সেই উম্মত গুলারে চেহারার দিকে তাকায়া দেখা যাবে মা মইরা গেলে, বাপ মইরা গেলে এতিম পুত্রার চেহারাটা যেমন লাগে রে, আমার কিছু এক জাত উম্মত যাদের চেহারাটা এমন এতিম এতিম লাগে। আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, তখন আমার উম্মতদেরকে দেখব, আমি আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সাজদায় পড়ে যাব। হে উম্মত শুনো, তখন আমার আল্লাহ তাআলা জিবরাইলকে প্রেরণ করবে। জিবরাইল আমার বন্ধু নবীরে বলো, হাসরের ময়দানে নবীজির সেজদা থেকে মাথা মুবারক উঠাইতে। এই হাসরের ময়দান আমি আল্লাহ তাআলা এমনে এমনে করি নাই, আমার নবীর শান বোঝানোর জন্য বলছি, আমার নবীর শান বোঝানোর জন্য হাসর করছি। ওই সময় জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, আরে আপনা একটু চিন্তা করে দেখো, এন নবী নবী করো, কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, সব জায়গায় নবী। নবী নবী করতাম না, তোরার বাপের নাম কইতাম বেদ্দপ। আমি আকীদার ওয়াজ আজকে 3 বছর করি না। আকীদা বুঝেন তো, আমরা সুন্নি আকীদা, এটা কি আকীদা, ওয়াহাবিবাদ এটা তাদের আকীদা, বাতিল ফেরকা এটা তাদের আকীদা। 3 বছর আমি আকীদার ওয়াজ করি না। আমার হুজুর মরে গেছে এই বছর, মানে 25 সালে, যে হুজুর আমার আকীদার ওয়াজ করতে মানা করছে, এখন করিস না, কামেল পরীক্ষাটা দিয়ার পরে করিস। চলেছে পরীক্ষা, এই 1 তারিখে পরীক্ষা, আগামী মাসে। তা আমার যে পরীক্ষা, হুজুর কইছিল কামেল পরীক্ষার পরে আকীদার ওয়াজ করিস, কারণ আমি আকীদার ওয়াজ করলে ইতা বাতিল ফেরকা ওয়াহাবি সোহাবিরে গালাগালি না করলে আমার ফেরের বাত হয়ে যাবে না। মানে আমি চিন্তা করি রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে এদের আকীদা এত খারাপ কে লাগিয়া, তখন আকীদার ওয়াজের ব্যাপারে গালাগালি না, গালাগালি কি তো ইতা বাতিল ফেরকা, ইতা যে কই ইতা করলে তারা চিন্তা জায়গা আনালে কেউ কই থাকতো না। আমি কোনো সময় গালি দিয়ে কইছি যে তুই উমুকের ফুট, এমন কইছি না। ওই যে বাতিল ফেরকা কইছি, ওয়াহাবি কইছি, ইতো চিন্তা জায়গা, বুঝছেন নি? ইতোই সাথে আমার সাথে দরকার নাই আব্বা, আমার নবী দরকার। কোন কি দরকার? কবরে নবী আছে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে। হুজুর জাহান্নামে নবী থাকবো নি? আর জাহান্নামে নবীর উম্মতই থাকবে না, আখিরি নবীর উম্মত জাহান্নামে যাবে না।
যেটা উম্মত দাবি কইরা উম্মতের মতো কাম করছে, যেটা উম্মত দাবি কইরা উম্মতের মতো কাম করছে না, নবীর পথ থেকে দূরে সরে গেছে, নবী এটার উম্মত কয়ে স্বীকারিত্ব করতো না। এটা আখিরি নবীর উম্মত কইলে কি আর না কইলে কি? কথা কি বুঝছেন আপনারা? নবী আমার জানাই উম্মত শুনো, হাসরের ময়দানে আমি নবী সাজদায় পড়ে যাব। জিব্রাইল এক এক করে আমি নবীর কাছে বারবার আগমন করবে। জিব্রাইল আয়েশা বলবে, নবী আপনার অর্ধেক উম্মতরে আল্লাহ মাফ করে দিছে, মাথা মুবারক উঠান। আপনি নবীর মাথা মুবারক সেজদায় পড়ে থাকবে, আমার আল্লাহ এটা সহ্য করে না। জিব্রাইল কয়, যারে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, অর্ধেকটি উম্মত আমার আল্লাহ মাফ করছে, নবী দিয়ে আবার আপনি মাথা উঠান না। নবী কয়, না রে জিব্রাইল, আমার আরো উম্মত বাকি। আল্লাহ কইব, যারে জিব্রাইল আমার নবীরে খবর দাও, আমার নবীর সব উম্মতরে মাফ কইরা দিছি। নবী আমার মাথা মুবারক উঠাইতো না, আমার নবীজি তখনও সেজদায় থাকবে। তৃতীয়বার জিব্রাইল জিজ্ঞাসা করবে, নবী আপনার সব উম্মতরে তো মাফ কইরা দেওয়া হয়েছে, আপনি নবী কেন গো সেজদা থেকে মাথা উঠান না? নবী আমার বলবে, রে জিব্রাইল মাফ না করছে, এখনো তো জান্নাত দিছে না। মাফ করছে, মাথা মুবারক উঠায় না। ততক্ষণ মাথা মুবারক উঠাবে না যতক্ষণ উম্মতে মুহাম্মদী জান্নাতে। সাহাবী আনাস ইবনে মালিক প্রশ্ন করছে, এই টাইমে দাঁড়ায় গেছে খাদেমুর রাসূল, 10 বছর খেদমত করছেন। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবীর আমি কোন জায়গায় তালাশ করতাম? প্রশ্নটা ভালো না? কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ মিজান বানাইছে, মিজানের পরে আমার আল্লাহ ফুলসেরাত বানাইছে। ও নবী, আপনার কোনো উম্মত যদি মিজানের পাল্লাটার কাছে ধরা খায় আটকা পড়া যায়, আপনি নবীর উম্মতের এক পাল্লার ভিতরে গুনাহ দিব, আরেক পাল্লায় সওয়াব দিব। নবী গো, আপনি নবীরে আমি কি সে জায়গায় পামু? নবী কয়, হ্যাঁ পাইবা। হাসরে আনাস ইবনে মালিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি ফুলসেরাতের পারে বিপদে পড়া জায়গা, নবী গো আপনি নবীরে কি ফুলসেরাতের পারে পাবো নাকি? নবী কই, পাইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক উম্মত হাউজে কাউসারের কাছে আটকা পড়া যাইব, আপনি নবীরে কি সে জায়গায় পাওয়া যাবে? নবী কয়, পাইবা। নবী কয়জন? জোরে কয় না। নবী কয়জন? আল্লাহ কয়জন? জোরে কন। আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল, সকল প্রশংসা ওই প্রতিপালকের যিনি সমস্ত জাহানের মালিক, রব আল্লাহ। ঠিক না? যে এক আল্লাহ বলবার চোখে আসেনি? শাস্তাগঞ্জ বাজার আসেনি? হবিগঞ্জ শাস্তানগর আসেনি? মাধবপুর আসেনি? আল্লাহ না একটা? আল্লাহ সব জায়গায় বিরাজমান। এটা আল্লাহর ওয়াহদানিয়তের ক্ষমতা। আলামিন দ্বারা এক বছর না, জোরে ও নবী। তাইলে আপনি নবীর উম্মত 3 জায়গায় বিপদে পড়ে যাইব। নেকি বদির ওজনের ফাল্লার কাছে, ফুলসেরাতের ফুলের কাছে, হাউজে কাউসারের পানির কাছে। আপনি নবী না একজন, কেমনে 3 জায়গায় থাকবেন? প্রশ্ন আসেনি? এর লাগেই আমরা শুনি, এর লাগেই আমরা কি? আল্লাহ কয়, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল রাব্বিল রাহমাতাল লিল আলামিন। 2টা আসেনি? আল্লাহ যত জায়গার রব, নবী তত জায়গার রহমত। আমার নবী কয়, আনাস ইবনে মালিক, আমার আল্লাহ তাআলা আমি নবীরে একই সময় সব জায়গায় থাকার অধিকার ক্ষমতা দিছে। নবী আপনি না একজন, কেমনে থাকবেন? আরে হে আনাস ইবনে মালিক, আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো? আমি কি তোমাদের মতো? নবী কারোর মতো না, কেউ নবীর মতো না। নবীকে আমার আল্লাহ তাআলা একই সময় সব জায়গার মধ্যে উপস্থিত হওয়ার ক্ষমতা দিছে। হাসরের ময়দানে মিজানের কাছে, ফুলসেরাতের কাছে, উম্মতে মুহাম্মদীর জন্য হাউজে কাউসারের কাছে আমার নবী একই সময় সব জায়গার
মধ্যে উম্মতকে বাঁচানোর মতো ক্ষমতা দিছেন একজন। জবানটা খুলা কোন তিনি কে? সুন্নিরান নবী সব জায়গায় আছে না নাই? পুঁতে দিয়ে গুললে খাওয়ায় বলবার চকের মানছেরে আর উত্তর বড় সরের মানছেরে যে নবী একজন, তাহলে 3 জায়গায় যাইব কেমনে? উত্তর এলো, নবী উত্তর দিচ্ছে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? তোমরা কি আমার মতো নাকি? আর আমি কি তোমাদের মতো নাকি? তোমাদের মতো হইলে তো আমি 3 জায়গায় যাইতে পারবো না। তার মানে নবী কার মতো? হ্যাঁ, উত্তর হয়েছে তো। নবী কার মতো? নবী নবীর মতো, বেমিসাল। কোনো উদাহরণ নাই, কোনো মিসাল নাই। নবী হাসরের ময়দানে একই সময় 3 জায়গায় বাঁচাইব। মারহাবা, মারহাবা। শুনেন হে নবীর উম্মত, শুনেন বাবা, এই কথাগুলো অনেক গভীরের কথা। আপনি মানলেও গভীর, না মানলেও গভীর। এটা আকীদার সবচাইতে উৎকৃষ্ট জায়গার কথা। আর এই কথা মানতে হলে আপনাকে অনেক জায়গায় যাইতে হবে, অনেক কথা বুঝতে হবে। আর আমরা এই কথা জন্মাদ্রাসাত 5 আর 4 পড়ি, তখন হুজুরে শিখাইলেছি। কেন লাগে শিখাইছে? কারণ হুজুরা জানতো সামনের জামান আইতেছে বড় ভয়ঙ্কর। আগুনের জ্বলন্ত কয়লাকে হাতে রাখা যত কঠিন হইব, ইমানদারে হাতে রাখা তার চাইতে আরো বড় কঠিন হইব। হ্যাঁ, এই জন্য সাবধান, ইমান বেচছেন না বাবা। শুনেন, এই উম্মতে মুহাম্মদী ফুলসেরাত পার হইব অনেক পরে, মিজানের পাল্লায় আমল মাফ হইব অনেক পরে। এখান থেকে ডাইরেক্ট জান্নাত। মারহাবা। ঢাকা যাইতে হইলে ট্রেনের মধ্যে উঠলে শায়েস্তাগঞ্জ থেকে আজায়া দাঁড়ায় নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ থেকে যায় দাঁড়ায় আজমপুর, আজমপুর থেকে যায় দাঁড়ায় ব্রাহ্মণবাড়িয়া, যায় দাঁড়ায় আশুগঞ্জে, যায় দাঁড়ায় ভৈরবে, নরসিংদী, ঢাকা এয়ারপোর্টের পরে কমলাপুর। কিন্তু বাবারে, একটা রেলগাড়ি আছে যেটা বুলেট ট্রেন, কিছুদিন পরে বাইর হইব। এটা বলে ঢাকা থেকে একটা টানে 56 মিনিটে ডাইরেক্ট চট্টগ্রাম যাইব। আমি বোঝার দরকার, উম্মতে মুহাম্মদী লোকাল ট্রেনের সার্ভিস লয় না রে। উম্মতে মুহাম্মদী বুলেট ট্রেনের মতো ডাইরেক্ট জান্নাতে যাবে। হাসরের ময়দান, জান্নাতের দরজা কয়টা? জান্নাতের দরজা বুঝি 8টা। কয়টা? 8টা। আমি কইছি না, ও যে 2টা কইছো ঠিক আছে, আপনার আপনি মনে কষ্ট নিয়েন না আব্বা। আমি আপনার বয়সে কম, বদয়া দিলে আমি ধ্বংস হয়ে যাবো। আমার বদয়া টদ্য দিয়েন না। আর আমি এখানে আইসি খুব পেরেশানি, আমার চেহারাটা খুব সুন্দর ছিল, লাডুমের মতো গাল দিয়া ছিল, গেছে গা আব্বা ভাঙ্গা। কিনলেগা এক পেক আমার 8 মাস আইসগে আমার মা অসুস্থ। কয় মাস? 8 মাস আমার আম্মা অসুস্থ। বলে হুজুর আপনি কি সর্বক্ষণ থাকেন? আমি দিনে 4টার দিকে বাড়িলে সর্বক্ষণ থাকবো কেমনে? এখান থেকে যদি যাই তো থাকবো কেমনে? সুযোগ নাই। কিন্তু আমার ভিতরে একটা টেনশন কাজ করে। কথা কি বুঝছেন? আমি আমার মারে মাঝে মাঝে দমকাই। আপনার দমকাননি? গুনাহ, সাবধান, দমকাইয়েন না। আমি দমকাই ওষুধ খাওয়ানোর লাগিয়া, আমি দমকাই ভাত খাওয়ানোর লাগিয়া, আমি দমকাই এই অসুস্থ অবস্থায় উল্টা ফাল্টা কাম না করানোর লাগিয়া, আমি দমকাই অসুস্থ অবস্থায় ব্যায়াম যে করে না বেশি করে করবার লাগিয়া। আমি আজকে ঘুমের তো একটু দমকাইছি। গুণ হইব? আমি আমার এক ওস্তাদ রিজি গেছি, হুজুর আমি তো আমার আম্মারে ধমক দেওয়ান লাগে, পোষা গলায় কথা কন লাগে, সেটটা যেমন গা লাগে। হুজুর কে লাগিয়া? তুই তো মানুষ বালা না। আমার হুজুর কইলাম, হুজুর ওষুধ তো খায় না টাইম মতো, ব্যায়াম তো করে না, পিএলআইডি অপারেশন হয়েছে মেরুদণ্ডের হাড়ের। আমার আম্মা অসুস্থ হওয়ার পর আমাদের সংসারটা এলোমেলো হয়ে গেছে, আমাদের শান্তি নেই, টাকা কামাই করি, খুব অশান্তি। আমাদের কাছে মনে হয় যে আমাদের ঘরটা একটা সারাবাড়ি, যেমন সারাবাড়ি পর্যন্ত সারাবাড়ি যেমন নীরব নিরিবিলি। আগে মাহফিল থেকে বাড়িতে গেলে শোয়ার আগে আম্মা গরম দুধ টেবিলের উপরে রেখে দিত, ফল ডিব্বাত পুড়ে রেখে দিত। ঘুমায় থাকতাম, ঘুমের ভিতরে আই এমনি মাতাল কফাল চাইতো। এখন পারে না, এখন পারে না। তবুও আমি ঘুমে থাকি, আমার আম্মা করে, আমার সাথে পোলাটা থাকে হাবিব, দেখে। আমি ঘুম থেকে ওঠার আগে গরম পানি করে রাখি। এগুলো আল্লাহর নিয়ামত। আপনাদের কাছে আবদার, মা বাপ যদি থাকে এই রত্নটারে যত্ন করেন। আমার বিষয় না, তবুও বইলা দিতেছি, যত্ন করেন।
গত কোরবানির ঈদ গেছে, আমাদের কাছে ঈদ মনে হয়েছে না। গরু জবাই করছি, বকরি জবাই করছি, মেরা জবাই করছি, ঈদ মনে হয়েছে না। গোস্ত কাটছি, মানুষকে দিছি, ঘরে ঢুকানো লাগছে না। এটা আমাদের কোরবানির স্বভাব। 3 ভাগ মানুষ, আমাদের কাছে ঈদ মনে হয় নাই। আমার আম্মা দেখছি বৈশা রয়েছে, অন্য সময় ধরে নিজে নিজে সবকিছু করায়, মানুষ কিনিয়া পাকায় খায়। ঈদ লাগছে না। আপনাদের কাছে আমার আবদার, ওনাদেরকে সম্মান করি, ধমক দিয়েন না, ওসা গলায় কথা কইেন না, খানা খাওয়াইন, জুদা করে দিয়েন না, নিজে যা দিয়ে খাইবেন ডাক দিন না, বসাইবেন। লুকে লুকে বললে গিয়া মা বাপ যতদিন আছে খানা নিয়েন না, কষ্ট যাব মনে, কষ্ট যাব মনে। আর এই বদদোয়া যদি লাইগা যায় শেষ। আমি আগে টাকা পয়সা নিলে মাহফিল করে টেবিলের উপর রাখতাম, আমার আম্মা ডয়ারে রাখতো। এখন মাহফিল থেকে যাইলে পারি না, তো আম্মা তো আসতে পারে না, তো নিয়া টাকাটা যেটা উপরের ভাঙতিটা থাকে হাতে দিয়ে দেয়। কে লেগে দেই কোন তো আমার কাছে চাইতো 10 টাকা। এই মিয়া, আপনি না ছোট পলা, আপনি না আপনার মার কাছ থেকে বাপের কাছ থেকে চাইয়া নিবেন, আপনার মা বাবা আপনার কাছে চাইতো। আমি দোয়া করি আপনাদের জন্য। কেন কি দোয়া জানেন? আল্লাহ আপনাদেরকে এমন সম্পদের মালিক বানা, কখনো মা বাবার টাকা চাইছে যেন আপনি বলতে পারেন যে টেবিলের উপরে বা আমার মানি ব্যাগে আছে, আপনি লইয়া যান, যা লাগে তা নেন। এমন অনেক ফুটাইতেছেন আপনার এখানে যারা কাছে টাকার অভাব নাই, কিন্তু মার বাপের খুব অভাব, এরা কবরে গেছে, এরা ভালো করে খাওয়াইতে পারেন না, এরা কবরে। আল্লাহর ওয়াস্তে মাপ চাই। মা বাবারে টাকা পয়সা দিলে কমে না। অনেক পোলাপান আছে বউয়ের ডরে মা বাপরে বউয়ের সামনে 100 টাকা হাতে দেয় না, আছে না? অনেক আছে। মহিলারা আপনারা যারা শুনতেছেন সাবধান, যদি আপনাদের শ্বশুর শাশুড়িকে আপনার স্বামী, আপনার নন্দেরে আপনার স্বামী টাকা পয়সা দিলে আপনি রাগ হন, আপনি বোকা। আপনার মতো বোকার স্বর্গে বসবাস করা নারী পৃথিবীতে আর কেউ নেই। কেন? কোন স্বামী তার মা বাবা এবং তার বোনের জন্য টাকা ব্যয় করলে আল্লাহ তাআলা এই সম্পদকে অনেক বাড়ায় দেয়। মা বাপ আর বোনের লাগিয়া। আর অনকালার বেরিয়েতে তো নন্দের দেখতেই পারে না, ফিসার বাড়ি আছে না? অনেক পোলাপান আছে বালিশের লোক মাথা লাগায় কান্দে, হেরার কাছে টাকা আছে, মা বাপ আছে না? আমি ডাইরেক্টলি আপনাদের কাছে কথাগুলা বলি, শুনেন। কবর, হাসর, মিজান, ফুলসেরাত সব বরবাদ হয়ে যাবে এই 2টা মানুষকে কষ্ট দিলে। এই জন্য সাবধান, সতর্ক। মা বাবার মনে কষ্ট দিয়েন না, সাবধান থাকেন, সতর্ক থাকেন। গত পরশুদিন আমি আমার আম্মারে ঘরেতে ইচ্ছা মতো শাসাইয়া বাইর হওয়ার পরে আমার আম্মা প্রতিদিন আমি মাহফিলে যাওয়ার সময় আমার বয়স দেয়, গেছসনি মাহফিলে, না ফোসাইলে রাস্তায় একটু চা খাইছসনি, নাস্তা করছসনি। আমার মা ওই দিন আমার কোনো খবর জিগাইছে না। গতকালকে যখন আমার বয়স দিয়া জিগাইছে আমি উত্তর দিছি, আগের দিন ধমক দেওয়ার কারণে দিয়ে আমার কোনো খোঁজ খবর লইলা না, জবাব দেয় নাই। শুধু রাত্রে আরেকটা বয়স দিছে, রওনা দিছুসনি, আইসুসনি, আমার উল্টা কথার জবাব দিছে না। এটার নাম মা, এটার নাম বাবারে। যত ধমক, যত রাগ সব মা বাবার লগে দেখাও, আমি নিজেও দেখাই। কিন্তু অনেক সন্তান আছে আগে অনেক অন্যায় করছে, কিন্তু এখন কেউ তার ধমক দেয় না। দিব কেডা? আব্বা তো কবরে শুয়া রইছি, দিব কেডা? মা তো কবরে শুয়া রইছি। সন্তান, আমি আপনাদেরকে বলি, কবর, হাসর, মিজান যদি বরবাদ না করতে চান, সুযোগ আছে গো। মা বাবার কদমের মধ্যে লুটে পইরা পইরা আমার আল্লাহরে খুশি করে ফেলেন। নবী আমার কয়, আমি হাসরের ময়দান থেকে ডাইরেক্ট জান্নাতের দরজায়, জান্নাতের দরজায় একজন ফেরেশতা আছে যার নাম রেদওয়ান। এই ফেরেশতার সাথে ডাইনে বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ানো। আমি নূরের নবী। জান্নাতের দরজায় যাওয়ার পরে ওই রেদওয়ান ফেরেশতা আমি নবীরে বলবে, মানান্তা কে আপনি?
নবী গো রেদওয়ান ফেরেশতা, আপনি নবীরে চিনে না? চিনে। আমি নবীর নাম শুনছে, কিন্তু আমার আল্লাহ সব ফেরেশতারে যদিও আমি নবীরে দেখাইছে, ওই জান্নাতের গেইটের ফেরেশতারে আমি নবীর চেহারা মুবারক দেখায় না। ওই ফেরেশতা জান্নাতের গেইটে দাঁড়ায় থাকবে গো, আমার নবীর জন্য অপেক্ষা করবে। ফেরেশতা বলবে মানান্তা কে আপনি? আমার নবী বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন বলবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ফেরেশতা বলবে নবী আমার আল্লাহ আপনার কথাই বলছে, আপনি ছাড়া কেউ যদি আমার সামনে এসে পরিচয় দেয় আমি যেন দরজা না খুলি। তার মানে আদম নবী, মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, কোন নবী জান্নাতের দরজা খুলবে না। আমার নবী জান্নাতের সামনে দাঁড়ানো, নবীর উম্মত গুলা নবীর পিছনে পিছনে দাঁড়ানো, অন্যদিকে বাম দিক দিয়া প্রত্যেক নবীদের একটা একটা করে কাতার হবে, সব নবীদের পেছনে পেছনে তারার উম্মতেরা দাঁড়ায়া থাকবে। ফেরেশতার সাথে সাথে আমার নবীর জন্য জান্নাতের দরজা খুইলা দিব রে। আমার নবী জান্নাতের দরজাটা খুইলা, দরজাটা যে জায়গায় আটকায় আপনারা সেটারে কি বলেন? আমরা এলাকায় এটারে কেবার বলে, কেবার চৌখাট বলে। ওই চৌখাটে আমার নবী দাঁড়ায়া থাকবে। মনে হয় 1-1.5 বছর পরে হাদিসের ওয়াজটা আমি করতেছি। আমার নবী যখন দাঁড়ায়া থাকবে, একজন একজন করে আখিরি নবীর উম্মতে মুহাম্মদীদেরকে জান্নাতে নেওয়া হবে। আখিরি নবীর সব উম্মত জান্নাতে যাবে। আদম থেকে ঈসা নবী, সব নবীরা এবং নবীর উম্মতেরা সিরিয়াল করে দাঁড়ায়া থাকবে। আর আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী কইছে আল্লাহ আমরারে নবী বানাইয়েন না, আমরারে আখিরি নবীর উম্মত বানাও। কেন? তারা জানে হাসরের ময়দানে ওই কবরের মধ্যে সবচাইতে বেশি সম্মানওয়ালা আমরা যেই নবীর উম্মত, ওই নবীর উম্মতের নবীজির জান্নাতি উম্মতেরা জান্নাতে, সব নবীরা দাঁড়ানো। নবী রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা, দু জাহানের সরদার, সরকারে দু আলম, নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই সময় ডাক দিয়া বলবে আল্লাহ আমি নবীর সব উম্মত তখন জান্নাতে ঢুকে নাই। কই রে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে ইয়া মুহাম্মদ আরফা, আপনার সব উম্মত জান্নাতে, যারা জান্নাতি। নবী কইব না রে আমার আরো উম্মত আছে। ও নবী জান্নাতীরা তো জান্নাতে গেছে, তাহলে আপনি কোন উম্মতের খোঁজ করেন? নবী কই আমার গুনাহগার উম্মত তুই কই রে? আমার নবীর হাদিস শাফাতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবীর উম্মতের ভিতরে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমার নবী তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। আপনি ফুলসেরাত খুঁজেন, মিজান খুঁজেন, জাহান্নাম খুঁজেন, আল্লাহর ফেরেশতা কবে নবী আপনার যেই উম্মতের গুনাহ বেশি আর জাহান্নামে ফালানো হয়েছে, নবী আমার আবার সেজদায় পড়ব রে। আল্লাহ আমার উম্মতের আমলনামাটি কি আপনি ওজন করছিলেন? হ্যাঁ আল্লাহ আমি আরেকবার দেখতাম আমার উম্মতের আমলনামাটি আরেকবার ওজন করেন। আবার ওটাইব জাহান্নাম থেকে, খালিদিনা ফিহা
উম্মতে মুহাম্মদের ভিতরে জাহান্নামে গেলে জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো। জি না মিয়া? নবীর উম্মত, এটা আমাদের গর্ব। মারহাবা কর। এটা আমাদের গর্ব। কষ্ট হইতাছে? ওয়াজ বুঝতেছে? আজকের ওয়াজ আল্লাহর কসম করে কই, আমি এমনি ওয়াজ আর কোন দিন করছি আমার মনে নাই। আমি এভাবে ওয়াজ আর কোন দিন করছি মনে নাই। হয়তো আজকে গজল কম গাইতেছে, জিকির আজকার কম হয়েছে, লাস্টে দিয়ে করে দিয়ে যাবে। অসুবিধা হইব? আমার ওয়াজের যে ধারাবাহিক টাইম মোটামুটি শেষ। আমার ভাইটা কইও, এবার যে আমার কইছে হেলালি হুজুরের ড্রাইভারটা নাই, আমার কইছে হুজুর আপনার টাইমের থেকে 10টা মিনিট হইলো বেশি করে, এর লাগে আমি টানতেছি। অসুবিধা হইতেছে? কারণ আমি জানি আপনারা কাজ করবেন আগামীকালকে, কাজকর্ম আছে সবার, ঠিক না? শর্টকাট শেষ করে আবার রেডি হয়েছে না? রাহমাতুল্লিল আলামিন নবী আমার তখন উম্মতে মুহাম্মদীর নেক আমল আবার ওজন করাইবো, আবার মিজান হাসরের ময়দানে উম্মতের নেক আমল তোলা হবে, বদ আমল তোলা হবে। দাড়ি পাল্লা, এ পাল্লা 1 কেজি, এ পাল্লা 1 কেজি হলে সমান সমান থাকবে, এ পাল্লাই বেশি হলে নিচের দিকে থাকবে। উম্মতে মুহাম্মদের গুনাহগুলো হাসরের ময়দানে ভার হয়ে নিচে থাকবে। আমার নবী হাসরের ময়দানে জান্নাতে আসকার লাগে, জুব্বা লাগা নবী ফুলসেরাতের আগে মিজানের কাছে দাঁড়ায়া ছোট্ট একটা সাদা কাগজের টুকরা আমার রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মতের নেক আমলের পাল্লার মধ্যে দিয়া দিব। ফেরেশতারা তাকায়া দেখবো একটা কাগজের টুকরা দেওয়ার কারণে উম্মতের নেক আমলের পাল্লাটা থর থর করে নিচে নাইমা গেছি। রাসূলুল্লাহ নবী হাসরের ময়দানে মিজানের মধ্যে যেই পাল্লার মধ্যে কাগজটা দিবেন এটাতে কি লেখা থাকবো? কয়েকবার সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মিলাদ নাই, কিয়াম নাই, এটা নাই, ওইটা নাই, কয়া কয়া সুন্নিরারে দূরে নেওয়া যাবে না, কারণ সুন্নিরা জানে হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমার নবীর মিলাদের দুরুদ না হইলে ভাষার উপায় নাই। আল্লাহ আমাদেরকে কবরের কঠিন আযাব, হাসরের ময়দানের কঠিন যন্ত্রণা থেকে বাঁচায়া আমাদের সবাইকে মিজানের পাল্লার মধ্যে রহমতের নবীর চেহারা মুবারক দেখে দেখে আমাদের নেক আমল ভারী বানায়া নবীর সাথে জান্নাতি বানাক। জোরে কোন আমিন। ফেরেশতোं की सलामी देने वाली फौज पढ़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती थी या नबी খবর দিও কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার যায়। জগৎবাসী রে আমি তোমার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া। কষ্ট হইল 3.5 হাত মাটি দিও খুইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার খবর দিও কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া। সাদা মার্কিনি কাপড় আমায়, সাদা মার্কিনি কাপড় আমায় দিবে রে পরাইয়া, আমার
আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদেরও পাশে, আমার মসজিদেরও পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, আরে তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদেরও পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। আল্লাহ কবুল করে। মাহফিল কমিটি, ও কমিটি, আর কোনো কথা আসেনি? দোয়া দিলাই দিলাই তেমনি সবাই তো বরুক পাইছুনি, না পাইলে আত্ম বাপ দিলাইব। কিতা করতাম? গজল না জিকির একটা কও, রাখো। এটা কিতা কও? জান্নাত নাম জিকির হইব নি?